প্রতিটা রোড ট্রিপে শুরু হয় একটা ছোট্ট মুহূর্ত থেকে, কিন্তু আমাদের আজকের যাত্রার শুরুটা যে এমন হবে সেটা একেবারেই ভাবিনি। যদি আপনারাও রোড ট্রিপ ভালোবাসেন তাহলে আজকের এই জার্নিতে আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা কলকাতা থেকে রওনা দিচ্ছি চিল্কা লেকের ধারে স্বস্তি চিল্কা রিসর্টে। সামনে প্রায় 570 কিলোমিটারের পথ, আর এই পথেই অপেক্ষা করছে অনেক নতুন রাস্তা, নতুন দৃশ্য আর অনেক গল্প। এবার দেখি সামনে রাস্তা কেমন থাকে। চলুন বেরিয়ে পড়ি। সুপ্রভাত বন্ধুরা, আজকের রোড ট্রিপ শুরুটা সত্যিই একটু অন্যরকম হয়ে গেল। কলকাতা এয়ারপোর্টের কাছে মেট্রো কনস্ট্রাকশনের কাজের জন্য শুরুতেই আটকে গেল আমাদের গাড়ি। ভোরবেলা বেরিয়ে ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব হাইওয়ে ধরবো, কিন্তু শুরুতেই রাস্তা আমাদের একটু পরীক্ষা নিতে শুরু করলো। জ্যামটা ধীরে ধীরে পিছনে পড়ে রইল। কলকাতার শহুরে ব্যস্ততা ছেড়ে এবার আমরা এগিয়ে চলেছি দীর্ঘ হাইওয়ের দিকে। পুরো যাত্রায় আমাদের সময় লেগেছিল প্রায় 12 ঘন্টা। এই 12 ঘন্টায় কোথায় কোথায় থামলাম, কেমন ছিল কলকাতা থেকে ওড়িশা যাওয়ার রাস্তা, কোথায় পেলাম বৃষ্টি, কোথায় নিলাম ব্রেক, আর শেষ পর্যন্ত কেমন ছিল আমাদের স্বস্তি চিল্কা রিসর্টের স্টে, সবটাই থাকবে এই রোড ট্রিপের গল্পে। আমরা এসে পৌঁছালাম ধুলাগড় টোল প্লাজায়। এখন বাজে ভোর 5:30, আর কোলাঘাট এখান থেকে আর 20 কিলোমিটার। এখন বাজে ভোর 5:49, আর আমরা এখন পেরোচ্ছি কোলাঘাট। অনেক দিন পরে কোলাঘাটের এখানে থার্মাল পাওয়ারের যে চিমনিগুলো সেগুলোকে দেখতে পেলাম। কারণ এই সময় নর্মালি পুরী বা ওড়িশার দিকে যাওয়ার সময় আমরা অনেক অন্ধকার থাকতেই ক্রস করি, সেই কারণেই এগুলো দেখা যায় না ঠিক মতো। এখান থেকে বাঁ দিকটা চলে যাচ্ছে দীঘা হলদিয়ার দিকে, আর আমরা যাব সোজা খড়গপুরের দিকে। এখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। যত খড়গপুরের দিকে এগোচ্ছি তত বৃষ্টির পরিমাণ বাড়ছে। চা খাওয়ার জন্যে এই হাইওয়ের পাশে দাঁড়ালাম, আর এই ছোট্ট একটা দোকান, এখানে এখন চা হচ্ছে, লিকার চা, আদা দিয়ে করে দিচ্ছে। আমরা এখন খড়গপুর আসতে আর কিছুটাই বাকি, তো মাঝখানে একটু টি ব্রেকের জন্য দাঁড়ালাম। একদম রাস্তার ধারে একটা টি স্টল, সেখান থেকে আমরা এখন লিকার চা খাচ্ছি। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, কিন্তু ওয়েদার এখন বেশ গরম, বাইরে বেরোলে ভালো গরম লাগছে। আর দূরে কি সুন্দর গ্রিন পুরো একদম দেখা যাচ্ছে। আসছে আমাদের 3 নম্বর টোল প্লাজা আজকের রুটের, ডেবরা টোল প্লাজা। এখানে টোল চার্জ 80 টাকা। খড়গপুর আসতে আর 6-7 কিলোমিটার বাকি আছে। স্টিল নাও এখনো পর্যন্ত কোনো ব্যারিকেড পাইনি, যদিও আজকে খুব অন্ধকার হতে তো আর বেরোয়নি। এখন বাজে 6:44। ব্যারিকেড এতদিন 5:30, 6টা থেকেই পড়ে যেত, কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত কোনো ব্যারিকেড পাইনি। দ্যাট ইজ এ ভেরি গুড সাইন রোড ট্রিপ যারা করে তাদের জন্যে। আমাদের যেহেতু একটা বেশ অনেকটা স্ট্রেস জার্নি করতে হবে, প্রায় 10 ঘন্টার মতো, তো মাঝে মাঝে বিরতি নেওয়াটা খুব জরুরি। তার জন্য আমরা রাস্তার ধারে খুঁজে পেলাম একটা খুব ভালো চায়ের দোকান, আর আমরা সঙ্গে সঙ্গে আর অপেক্ষা না করে একটা টি ব্রেক নিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে দেবো আর উড়িষ্যায় এন্টার করব। তো রাস্তার একটা পরিবর্তন আমরা নিশ্চয়ই দেখতে পাবো, তার সাথে একটা আলাদা এক্সাইটমেন্ট যে আমরা যেই স্টেটে বেড়াতে যাচ্ছি সেই স্টেটে আমরা এন্ট্রি নিচ্ছি। তো এর পরের অংশে সেগুলো আপনারা দেখবেন। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। রাস্তার পরিবর্তন আর প্রথম চিল্কার আভাস সবই থাকছে কিন্তু এর পরবর্তী অংশগুলোতে, তাই এপিসোডটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। পারাদ্বীপ এখান থেকে 334 কিলোমিটার। আজকের জার্নিতে আমাদের 4 নম্বর টোল গেট আসছে। এখানে টোল চার্জ 100 টাকা, যদি অ্যানুয়াল পাস না থাকে তাহলে 100 টাকা এখানে টোল চার্জ। এটা রামপুরা টোল প্লাজা। আর 20 কিলোমিটার পরে বেলদা। আমরা এখন রামপুরা টোল প্লাজা ক্রস করছি। আমরা বেলদা ক্রস করছি, প্রায় বেলদার কাছেই চলে এসেছি। আর এই এখন আমরা ক্রস করছি এয়ার স্ট্রিপ। আমরা বিভিন্ন ন্যাশনাল হাইওয়েতেই দেখেছি যে
এরম ধরনের এয়ার স্ট্রিপ করা আছে, এই যে চলছে এয়ার স্ট্রিপ এখনও। তো এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এগুলো করা থাকে, আপনারা তো সবাই জানেন। তো এই ন্যাশনাল হাইওয়ে 16-এর উপরে বেলদার কাছে এই এয়ার স্ট্রিপটা করা। আর আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে ন্যাশনাল হাইওয়ে 16-এর উপর আর কোথাও এরকম এয়ার স্ট্রিপ আছে কিনা। বালাসোর আর 86 কিলোমিটার। এখানে আবার বেশ রোদ উঠেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম জলেশ্বরের কাছাকাছি, আর পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা এবার উড়িষ্যায় ঢুকে পড়তে চলেছি। আর আমাদের সফরের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে আবার একটা নতুন রাজ্য। এখানে পথঘাটের সিনারিও বা রাস্তাঘাট, লোকালিটি সব কিছু সিনারিওই একটু চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। সামনেই আরেকটা টোল আসছে, আর এই টোলটা পেরিয়ে আমরা ঢুকে যাব জলেশ্বরে। এখান থেকে জলেশ্বর আর 5 কিলোমিটার। এই উড়িষ্যা ঢুকে গেছি, বোর্ডের লেখাগুলো সব ওড়িয়া ভাষায়। এখানে টোল চার্জ 85 টাকা। লক্ষ্মণনাথ টোল প্লাজা, জলেশ্বর এখান থেকে আর 4 কিলোমিটার মতন। উড়িষ্যার এই ডাইভারশন, যেই জলেশ্বরটা আমরা ক্রস করলাম তারপর থেকে যে শুরু হলো এই ডাইভারশন, মোটামুটি ভদ্রক অবধি চলে। যতবার যাই এই একই জিনিস ফেস করি। এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো মতেই ঠিক হচ্ছে না। তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ব্যারিকেড কালচারটা এখন আর দেখলাম যা নেই, কিন্তু উড়িষ্যার ডাইভারশন এখনো গেল না। উড়িষ্যায় বিগত বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে চাষের জমি একদম জলমগ্ন, পুরো প্লাবনের মতো হয়েছে। Fixed speed camera, limit 80. উড়িষ্যায় মোটামুটি জলেশ্বরের পর থেকেই পর ফিক্সড ক্যামেরা, আর সেগুলোর কোনোটার লিমিট 30, কোনোটার 50, কোনোটার 80। ফলে বারবার কিন্তু স্পিড কমানো বাড়ানো করতেই হয়, আর এটা না মানলে বড় অ্যামাউন্টের ফাইন চলে আসে। এখান থেকে ভুবনেশ্বর আর 204 কিলোমিটার। আমরা বালাসোর সিটির উপর দিয়ে যাচ্ছি এখন। বালাসোর সিটিটা তো তলা দিয়ে চলে যাবে, আমরা ফ্লাইওভারে উঠে যাব। আর তার মধ্যে আমার মোবাইলে মেসেজ এসছে উড়িয়া ভাষা এসছে আবার। আমি আবার সেটাকে ট্রান্সলেট করলাম গুগলের মাধ্যমে, যে বলছে এই কিছুক্ষণের মধ্যেই নাকি 3 ঘন্টার মধ্যে এখানে ঘূর্ণিঝড়ের মতন অবস্থার সৃষ্টি হবে। আকাশও একদম কালো করে আছে। তুমি বললে না ট্রান্সলেট করলে, আমি সেটা শুনে ভাবলাম যে তুমি নিজেই ট্রান্সলেট করলে, তারপর তুমি যদিও বলে দিলে সেটা গুগল করে দিল। আমি অনেক চেষ্টা করেছি ট্রান্সলেট করার, কিন্তু এসছি উড়িয়া ভাষায়, পুরোটা বুঝে উঠতে পারিনি। কিন্তু সব থেকে চিন্তাজনক হচ্ছে কোনো খাবারের দোকান পাওয়া যাচ্ছে না। এটা ঘূর্ণিঝড়ের থেকেও চিন্তাজনক। আমাদের পেটে এখন ঘূর্ণিঝড় হচ্ছে। এই যে গুগলে দেখাচ্ছে ম্যাপে পুরো স্লো মুভমেন্ট, এই হচ্ছে আর এক ডাইভারশনের এলাকা। উড়িষ্যার এই বালাসোরটা যা সিটিটা পেরিয়েছি, এরমভাবে ফ্লাইওভারের কাজ হচ্ছে, এ তো হয়েই যাচ্ছে। বিগত 3 বছর ধরে যাচ্ছি আসছি আর দেখছি। আর এই লম্বা ডাইভারশন, এই যে এরম হয়ে আছে ম্যাপে, পুরো মানে ট্রাক ফাক দাঁড়িয়ে আছে, একবারে যাচ্ছে তাই ভাবে ডাইভারশন। একের আমি রক্ষে নেই, দোষর সুগ্রীব, এই ব্যাপারটা হয়ে গেছে তাই। হ্যাঁ, একে ডাইভারশন, তার উপরে আবার বাম্পার। 2-3 বছর আগেও আমরা যা পেয়েছি এখনো তাই পাচ্ছি। হ্যাঁ, মানে কাজের কোনো এগোচ্ছেই না কেন কে জানে, এরকমই হয়ে রয়ে আছে। এর আগের বারে যখন ফিরছিলাম তখন এই রেল গেটের জন্য বিশাল জ্যাম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো সেই কিভাবে বেরিয়ে আসা হলো। এমনি উড়িষ্যার সিনিক বিউটি ভালো, কিন্তু আপ টু ভদ্রক মানে একদমই বারবার যাই বটে, বিভিন্ন মানে সৌন্দর্য এত, পুরী আছে, গোপালপুর সবই ভালো, কিন্তু আপ টু ভদ্রক অব্দি উড়িষ্যার খুব খারাপ এবং ভীষণ আন্ডার ডেভেলপ। মানে এখানকার লোকজনরাও ভীষণ বাজে এই এরিয়াগুলোর, বালাসোর বা এইসব জায়গার। এটা আমাদের 5 নম্বর টোল আজকে। এখানে টোল চার্জ 100 টাকা। এটা হচ্ছে শেরগড় টোল প্লাজা, বালাসোরের পরে ভদ্রকের আগে। আর এই রাস্তায় বটে গরু, মানে পর গরু। আগে ভুবনেশ্বর টু পুরী যাওয়ার রাস্তাটায় গরু থাকতো খুব, কিন্তু এখন এই হাইওয়েতেও গরু মানে গরুর পাল পর।
রাস্তা বারবার ওরকম ডাইভারশন ভাঙাচোরা, এদিকে 100টা স্পিড ক্যামেরা লাগানো। আমরা এখন একটা জিওর পাম্পে ঢুকছি, সেখানে কোনো রেস্টুরেন্টে খাবার দাবার কি আছে কিনা জানি না। এখানে একটা কিচেন মানে রেস্টুরেন্ট আছে, ওটার নাম সোয়াদ কিচেন, কিন্তু মনে হয় না খোলা আছে। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এর পাশেই জিওর পেট্রোল পাম্পের কাছে এসে পৌঁছালাম। ভদ্রক বেশি দূরে নয়। আর যে কোনো রোড ট্রিপে ব্রেকফাস্ট করাটা একদম মাস্ট। ন্যাশনাল হাইওয়ে 16, তার পাশে এটা জিও পেট্রোল পাম্প, জিওবিপি, আর এটা রয়েছে জিওবিপি রিফ্রেশ বলে একটা পয়েন্ট রেস্টুরেন্ট। এখানে এখন দাঁড়ালাম, গাড়ি পার্ক করে দিয়েছি, চলুন দেখি কি কি পাওয়া যায় সেগুলো। আর এইটা হচ্ছে জিও রিফ্রেশ, তো সোয়াদ কিচেন নাম দিয়েছে ওরা। সুন্দর এখানটা, গার্ডেন করা, পার্কিং আছে, সব কিছুই আছে, বিশাল বড় এরিয়া জুড়ে। ইভেন সব থেকে বড় কথা হচ্ছে এখানে রুমও আছে। এখানে 2টো রুম আছে, 2000 টাকা করে দাম, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কারো যদি রাত্রিবেলা স্টে করার দরকার হয়, এখানে জিওর রুমও আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতর, আমাদের খাবার তৈরি হচ্ছে, এই সুন্দর করে সাজানো। এই হচ্ছে কিচেন, আর ওই বাইরের দিক দিয়ে গিয়ে ওয়াশরুম এরিয়া, অনেকটা জায়গা, জেন্টস আর লেডিস আলাদা। আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের ডান দিকে দেখা যাবে না ক্যামেরায়, আমরা নিজেরা দেখতে পাচ্ছি ওই পঞ্চলিঙ্গেশ্বরের নীলগিরির রেঞ্জটা। তো কুয়াশা মেঘ এগুলোতে ঢাকাই হয়ে আছে, কুয়াশা তো না, মেঘে। আর এই দিকটাতেও পাহাড় আছে, কিন্তু মেঘে ভর্তি, একদম কালো মেঘ হয়ে গেছে। আমাদের কাছে ওয়ার্নিংও এসছে যে এরকম এখানে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার কিছু কিছু জায়গায় চান্স আছে, তাও আমরা যাচ্ছি। বর্ষায় উড়িষ্যার ভাইব কিরকম থাকে সেটা পাওয়ার জন্য আমরাও যাচ্ছি, আর আপনাদেরও আমরা সেটা দেখাবো বলেই আরও যাচ্ছি। কারণ এই বর্ষায় উড়িষ্যাতে ঠিক লেকের কাছে কিরকম লাগবে, সমুদ্রের ধারে তো আমরা বর্ষাতে দীঘাতে গেছি, মন্দারমণিতে গেছি, বা পুরীতেও এসেছি, কিন্তু লেকের কাছে, চিল্কা লেকের কাছে কিরকম লাগবে সেটার আলাদা একটা ভাইব হবে। সেটা দেখানোর জন্যই আমরা এই বর্ষার সময় বেছে নিয়েছি। একটানা অনেকক্ষণ গাড়ি চালানোর পর শরীরকে একটু বিশ্রাম দিতে হয়, গাড়িকেও বিশ্রাম দেওয়া দরকার। এতে ড্রাইভটাও নিরাপদ থাকে আর ক্লান্তিও থাকে না। আর ক্লান্তি কাটানোর জন্য মাঝে মধ্যে চেষ্টা করবেন, আমি যেটা করি সেটা হচ্ছে 1 কাপ কড়া কফি। সেটা কিন্তু আপনি পাবেন জিও পেট্রোল পাম্পে বা যে কোনো রেস্টুরেন্টে। সেটা খেয়ে নিলে ক্লান্তিটা থাকবে না। এত যে বলছে, এটা কি কোনো পেড প্রমোশন জিও? একদমই না, কোনো পেড প্রমোশন না। এটা খেয়ে আমাদের উপকার হয়, তার জন্যই আমরা এটা বলছি। লং ড্রাইভে গেলে অনেকে ভাবে যে আমরা যা কিছু বলি কোনো পেড প্রমোশন, সেটা না, আমরা কোনো পেড প্রমোশন করি না। আজ এই জিওকে নিয়ে এত বলছো, সবাই নাহলে ভাববে যে তুমি জিওর কোনো পেড প্রমোশন করছো। তবে জিওর কফি সত্যিই খুব ভালো। দামটাও বেশি নেয় জিওর কফিতে, যদিও 100 টাকা মানে এরকম বড় একটা কাপের। আমরা এখন ভদ্রক পেরোচ্ছি, নিচের দিকটা চলে গেছে ভদ্রক টাউনের দিকে। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর ভদ্রক থেকে অনেক জায়গাতেই যাওয়া যায়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা ভিতরকণিকা। আর খুব জোরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এতক্ষণ পড়ছিল না, এখন প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, বন্যার মতো হয়ে গেছে। ভদ্রকের কাছে এসে আবার ডাইভারশন, এই ফ্লাইওভার তৈরি হয়ে যাচ্ছে, আর বেশ 3-4টে ডাইভারশন আমরা পেলাম। এরপরে আর কিছু নেই, এরপরে রাস্তা কিন্তু ভদ্রকের পর থেকে রাস্তা ভালো। 3টে ডাইভারশন পেলাম মনে হয়। হ্যাঁ, 3টে না 4টে যাই হোক পেলাম। তবে হ্যাঁ, ডাইভারশনের পরিমাণ কিন্তু একটু কমেছে। আজকে আমাদের লক্ষ্য বিকেলের মধ্যে স্বস্তি চিল্কা রিসর্টে পৌঁছানো। রাস্তার অবস্থা কেমন, কোথায় কোথায় ব্রেক নেব, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুবনেশ্বর আর 136 কিলোমিটার। এখনো পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালোই পাচ্ছি ভদ্রকের পর থেকে, তবে প্রচুর স্পিড ক্যামেরা আছে, তার জন্য গতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর হ্যাঁ, এতটা লং রোড ট্রিপে ব্রেক কিন্তু মাঝে মাঝেই নিতে হবে। আমাদের নেক্সট টোল, এখানে চার্জ 155 টাকা। যদি অ্যানুয়াল পাস থাকে তাহলে লাগবে না, অ্যানুয়াল পাস থেকে একটা টোল পাস কেটে নেবে।
এরপরে চণ্ডীখোল বলে একটা জায়গা আসবে, আর ভুবনেশ্বর মোটামুটি আর ঘন্টা দেড়েক লাগবে। বৈতরণী রিভার, এটা বৈতরণী নদী। আর সামনে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যেটা প্রচণ্ড জোরে বৃষ্টিটা শুরু হয়েছে। এদিকে র্যাডার বোর্ড মোবাইলে অন করে রাখা রয়েছে, যেখানে ক্যামেরা আছে, কারণ এখানে বেশ কিছু জায়গায় ক্যামেরার স্পিড লিমিট কম রয়েছে, 60 রয়েছে, 50 রয়েছে, তার জন্যে Warning. Fixed speed camera. Limit 80. এটা যেরকম 80 রয়েছে বলে দিল। জাজপুর টাউন বাঁ দিকে চলে যাচ্ছে, আর এখানে একটা পার্কিং এরিয়া রয়েছে, রেস্ট এরিয়া টাইপ। ওয়াশরুম থেকে নিয়ে শুরু করে সব কিছুই আছে। হ্যাঁ, ক্যাফেটেরিয়া, ওয়াশরুম সবই আছে, যদিও সেটা ওখানে বোর্ডে লেখা রয়েছে, ভেতরে আছে কিনা বলতে পারবো না। এই রাস্তায় স্পিড লিমিটটা শুধুমাত্র 80 যেটা রয়েছে সেটা মাঝখানের লেনে রয়েছে। আপনারা যদি সাইড লেন দিয়ে ভাবেন যে 80-তে চলে যাবেন, সেখানে যদি ক্যামেরা থাকে তখন কিন্তু ফাইন করে দেবে, কারণ রাস্তার মাঝখানে লেখা রয়েছে বেশ কিছু জায়গাতে, বাঁ সাইডের আর ডান সাইডে দুটোতে 60 স্পিড, মাঝখানেরটা 80। এই জিনিসটা খেয়াল করবেন। অনেকে ভাবে যে আমি তো 80তেই চালিয়েছি, তাও কেন ফাইন চলে আসলো। যদি মাঝখানের লেন ছাড়া সাইডের অন্য দুটো লেনে আপনি 80 স্পিডে চালান, তাহলে ফাইন চলে আসবে ক্যামেরা সামনে থাকলে। আমরা এখন চণ্ডীখোলে চলে এসেছি। এখানে গোকর্ণেশ্বরা টেম্পল আছে, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি তার নিচ দিয়ে ব্রাহ্মণী নদী বয়ে চলেছে। ভিতরকণিকা যে অভয়ারণ্য, সেখানে ব্রাহ্মণী আর বৈতরণী নদী এসে মিট করে, কনফ্লুয়েন্স। আর আমরা এখন চণ্ডীখোলের উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর এই চণ্ডীখোল জায়গাটা, আমি যতবার যাই ততবার মানে এত ভালো লাগে জায়গাটা, খুব দেখলেই মনে হয় যেন পিসফুল একটা জায়গা। আর রাস্তাঘাট তো ভদ্রকের পর থেকেই খুব ভালো হয়ে গেছে। মোটামুটি 80 স্পিড লিমিট, কখনো কখনো সেটা 60 এরম হতো। ন্যাশনাল হাইওয়ে 16-এর উপরে ওই চণ্ডীখোলটা পেরিয়েই একটা ডাইভারশন, আর দুটো গাড়ি একটাই দিক দিয়ে যাচ্ছে। খুব ভয়ই লাগছে, খুব স্পিডে উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে, আর বেশ অনেকটা রাস্তায় এরকম হয়ে আছে। জয় জগন্নাথ, জয় এই যে রথ যাবে, এই জন্য পুরো ন্যাশনাল হাইওয়ে 16-এর একটা পার্ট বন্ধ, আর প্রচুর পুলিশ। তখন বললাম কাজ কিছু হচ্ছে না, এই রথযাত্রা হবে আর কি। আকাশ আমার একদম কালো করে এসছে, আর খুব বৃষ্টি নামবে আর কি, বোঝাই যাচ্ছে। একটা কোনো টুরিস্ট স্পট আছে, লেখা আছে ম্যানিং কেভ, জালাউকা হিলস। আপনারা যদি কেউ এসে থাকেন এরম জায়গায়, তাহলে একটু কমেন্টে লিখে জানাবেন, যে কমেন্ট বক্সে, যে ওখানে কি আছে, আমরা কখনো যাইনি। ম্যানিং কেভ, জালাউকা হিলস, এই যে বাঁ দিকটায় হিল, ছোট ছোট পাহাড় দেখাও যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি কেউ এসে থাকেন। কটক আসার আগে আর একটা টোল, কটকের আগের টোল আমরা ক্রস করলাম। এখানে টোল চার্জ 155 টাকা। এটা মোস্ট প্রবলি আমাদের 7th টোল। এখানেও ওয়াশরুম আছে। আমরা আগের বার এই ওয়াশরুমটা পরিষ্কার পেয়েছিলাম, কিন্তু এখন দেখলাম খুব একটা পরিষ্কার নয়। আমরা কটকে ঢুকে গেছি, মহানদীর উপর দিয়ে হাইওয়ে চলে গেছে একদিকে, আর রেল ব্রিজ। মহানদীতে এখন ভালোই জল আছে, বৃষ্টি হয়েছে যেহেতু। আর এই ডান দিকে রেল ব্রিজ। আমরা কটক ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কটক সিটি। এরপরে আমরা ভুবনেশ্বরে পৌঁছাবো, আর 20 কিলোমিটার ভুবনেশ্বর। এখন প্রায় 2টো বাজে। ভুবনেশ্বর ঢোকার মুখে আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্যে। সারা খাচ্ছে চাউমিন, আর আমরা খাচ্ছি ডাল, মিক্স ভেজ আর রুটি। আমরা আবার চলে এসেছি চিলি স্পাইসিতে। এর আগেও আমরা এখানে এসেছি 2 বছর আগে, আবার এখন আসলাম। এখানে যেমন হোটেলের খাবারের কোয়ালিটি সেরকমই আছে, এনারা এমনিও খুব ভালো ভালো মানুষ, আমাদের সাবস্ক্রাইবারও, আর ফুড কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে, এবার আমরা লাঞ্চ হয়ে গেল, এগিয়ে যাচ্ছি চিল্কার দিকে। চিলি অ্যান্ড স্পাইসি, সেখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। ভুবনেশ্বরে ঢোকার মুখে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, তার বাদিকেই। আমরা এখন নিজেরা খেয়ে এবার আমাদের গাড়িকে ফুয়েলিং করতে যাচ্ছি, কারণ গাড়িতে আমাদের এখন অর্ধেক হয়েছে, যদিও তেল অর্ধেক আছে। গাড়িতে লং ড্রাইভের সময় সবসময় চেষ্টা আমরা করি যে অর্ধেক যখনই ট্যাঙ্ক চলে আসে তখনই আমরা তেলটাকে আবার ফুল করে নিই।
কারণ রাস্তায় কখন কি দরকার পড়ে, কখন কি জ্যাম পড়ে, সবসময় চেষ্টা আপনারাও করবেন যে একদম লো আসার আগে অর্ধেকেই আপনারা ট্যাঙ্কটাকে আবার ফুল করে নেবেন। তাহলে লং ড্রাইভে এটা একটা বড় সুবিধে। আমরা এবার ভুবনেশ্বরের উপর দিয়ে আর কি বেরোবো। ভুবনেশ্বর সিটির মধ্যে তো ঢোকার দরকার পড়বে না, আমরা সাইডের যে রোড যেটা বাইপাস টাইপের সেখান দিয়ে বেরিয়ে যাব ন্যাশনাল হাইওয়ে ধরে, ন্যাশনাল হাইওয়ে 16 ধরে। তো ভুবনেশ্বর ক্রস করে এবার চিল্কার দিকে আমরা মানে রম্ভার দিকে আমরা এগোতে থাকবো। এখন বাজে 2:17। আমাদের বলছে এখনও 2 ঘন্টা 20 মিনিট লাগবে, 124 কিলোমিটার এখনও বাকি। এখন আর খুব বেশি পথ বাকি নেই, আর 120 কিলোমিটার, আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে একটা সিনিক জার্নি। আমরা যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি তার তলা দিয়েই বয়ে যাচ্ছে কুয়াকাই নদী। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখান থেকে বারহামপুর 143 কিলোমিটার, মানে গোপালপুরম সি, তারপরে আর কিছুটা যেতে হয়। আর চিল্কা 85 কিলোমিটার, মানে রম্ভা যে অংশটা। আপনারা যদি কলকাতা থেকে চিল্কা বা গোপালপুর রোড ট্রিপ করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর যারা নতুন যাওয়ার পরিকল্পনা করছেন তারাও কিন্তু আমাদেরকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমরা NH16-এর সেই স্টেজটায় চলে এসেছি যেখানে আমাদের রাস্তা মাঝখান দিয়ে গেছে আর দুদিকে সবুজে ঘেরা পাহাড়, ছোট ছোট টিলা। আর এই রাস্তা ধরেই আমরা চিল্কার দিকে এগিয়ে যাব। আমরা ভাবছিলাম যে বৃষ্টি ডিপ্রেশন হয়েছে বঙ্গোপসাগরে, এই দিকটায় ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম খুব বৃষ্টি হবে বলে আমরা ভাবছিলাম অন্য কোনো জায়গায় যাব। তারপরে কি মনে হলো, ভাবলাম যে না, এখানেই যাই, বর্ষার চিল্কাটা নিজেরাও দেখি, আপনাদের সাথেও শেয়ার করি। আমরা এখন এসে দাঁড়িয়েছি চিল্কা থেকে মোটামুটি ঘন্টাখানেক আগে, মানে এখান থেকে আর 1 ঘন্টা পরে আমরা রম্ভায় পৌঁছাবো। একটা জায়গায় কফি খেতে, আর জায়গাটা পুরো ছোট ছোট পাহাড়ি টিলা দিয়ে ঘেরা, সবুজ হয়ে আছে, দারুণ লাগছে, খুব সুন্দর জায়গাটা। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। সারা এখানে ওর প্রিয় জিনিস পেয়ে গেছে, কুকুর, আর ওর গাড়িতে সব সময় রাখা থাকে কুকুর খাদ্যের খাওয়ানোর বিস্কুট। ও এখন সেই বিস্কুটটা দেওয়াচ্ছে আর কুকুরও খাচ্ছে। কি অসাধারণ লাগছে। এই আমরা যত চিল্কার রাস্তার দিকে এগোচ্ছি তত সিনিক বিউটি সুন্দর হচ্ছে, আর ওয়েদারটা না দারুণ হয়ে আছে। বৃষ্টি হচ্ছে, কখনো কখনো বৃষ্টি কমে যাচ্ছে, আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে, একটুও গরম লাগছে না। অথচ আমি গতকাল অবধি দেখেছি এক্সট্রিম হিট কন্ডিশন এখানে লাল করা ছিল ওয়েদার ফোরকাস্টে। তো এখন দারুণ ওয়েদার, বৃষ্টি হওয়ার জন্য পুরো সবুজ একদম। আমরা আস্তে আস্তে স্বস্তি চিল্কা রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আর 30 কিলোমিটার আছে আমাদের জার্নির। মোস্ট প্রবাবলি 8 নম্বর টোল এটা। এখানে টোল চার্জ 120। এই টোলটার নাম গুড়িপাড়া টোল প্লাজা। স্বস্তি চিল্কা রিসোর্টে যাওয়ার আগে আমাদের ফাইনাল একটা টোল, এটা যদিও আমাদের একদম একটুখানির জন্যই দিতে হবে 105 টাকা। আর কেউ যদি টোল দিতে না চায় তাহলে বাঁদিকে সার্ভিস রোডটা আরও আগে, ফ্লাইওভারের আগে থেকে ধরে নিতে হবে। তো আমাদের তো আগস্টেই অ্যানুয়াল পাস শেষ হয়ে যাবে, অনেকগুলো টোল এমনিই নষ্ট হবে, তাই আমরা টোল দিয়েই যাচ্ছি। আমরা লেফটে টার্ন নিলাম। এটা হচ্ছে স্বস্তি চিল্কা রিসোর্ট যাওয়ার রাস্তা। এর আগেও একটা রাস্তা ছিল সার্ভিস রোড, সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন। চিল্কার 2টো পার্ট আছে এই দিকটায়, একটা হচ্ছে বারকুল আর একটা হচ্ছে রম্ভা। তো এই স্বস্তি চিল্কা রিসোর্টটা হচ্ছে রম্ভা যে এরিয়াটা সেই তারই মানে সংলগ্ন। এর আগে আমরা বারকুলে থেকে গেছি, আপনারা যদি ভিডিও না দেখে থাকেন আমাদের বারকুলের এপিসোড আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আর একটা চিল্কার পার্ট আছে, সেটা হচ্ছে পুরী দিয়ে যেতে হয় সাতপাড়া, সেখানে ডলফিন দেখতে যায় লোকে। এই হচ্ছে একটা রেল লাইন পার হচ্ছি আমরা। সকালের সেই জ্যাম, দীর্ঘ হাইওয়ে ড্রাইভ, বৃষ্টি আর একের পর এক রাস্তা পেরিয়ে এখন সত্যিই মনে হচ্ছে এই জার্নিটা সার্থক।
আগামী পর্বে আমরা আপনাদের নিয়ে ঘুরে দেখব স্বস্তি চিল্কা রিসোর্টের পুরো প্রপার্টি। আমাদের রুম কেমন, খাবার কেমন, সার্ভিসই বা কেমন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্ষার এই আবহাওয়ায় চিল্কার অভিজ্ঞতাটা ঠিক কেমন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন। আর পরের পর্বে স্বস্তি চিল্কা রিসোর্টের পুরো এক্সপিরিয়েন্স দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে।